এই মুহূর্তে আমার জনগণের খেদমত করতে গেলে ব্যাংকের যদি খেদমত করতে যাই আমি শাখা এখন এই যে 3টি শাখা টাকা চাইতেছে, টাকা যদি না দিতে পারি তাহলে জনগণ কিভাবে ব্যাংক থেকে টাকা নেবে? টাকা তো নাই ব্যাংকে। এখন আমাদের মেন ব্রাঞ্চ থেকে টাকা নিয়ে যাইতে হবে, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিয়ে যাইতে হবে, বিভিন্ন শাখায় টাকা দিতে হবে। তাছাড়া আমার দরকার এই মুহূর্তে এখন তেল। আজকালের মধ্যে যে ধর্মঘট প্রত্যাহার করে তাহলে অবশ্যই ভালো। দেখে গাড়িতে তেল নাই, আসি আসি দেখে প্রায় পাম্পেই আপনার হচ্ছে কভার লাগানো, তেল বিক্রি নিষেধ। এই অবস্থায় আমরা বাইক চালাবো কিভাবে? এখন আমরা যদি চোরাইভাবে বাইরে তেল কিনতে যাই, প্রতি লিটারে অন্তত 20 টাকা, 10 থেকে 20 টাকা বেশি দিয়ে তেল কিনতে হবে। তো এই অবস্থা আমরা কিভাবে গাড়ি চালাবো? আর চাওয়া দ্রুত ওদের যে কি সমস্যা, এই সমস্যার সমাধান করে আমাদের স্বাভাবিক তেল কিভাবে দেওয়া যায় সেই ব্যবস্থা। এখন আমি হঠাৎ তেল শেষ হয়ে গেলো, এখন আমি এই মালগুলো আমার পৌঁছা লাগবে জায়গা মতন। এখন তো ওনারা কোনো প্রকারে তেল দিতেছে না। চাওয়াটা কি, এখন পাম্প যদি স্বাভাবিকভাবে থাকতো তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হতো না? আমাদের ঠিক সময় মতন আমাদের ঠিক কাজগুলো করতে পারতাম। ভাই আমার তো গাড়ি আমি তো জানতাম না, আর গত কয়েকদিনে তেলও নেওয়া হয়নি। আজকে গাড়ি নিয়ে বের হয়েছি, এখন গাড়িতে তেল পাচ্ছি না, তা আমরা চলবো কিভাবে? তেল সবসময় নেই মোটরসাইকেলে, তাদের জন্য ভোগান্তির শেষ নাই। এখন আমরা গাড়িটা আমার বন্ধ হয়ে যাবে, তো আমরা যা গন্তব্যস্থলে যাব কেমন করে? এটা এটা তো আমাদের দুর্ভোগের শেষ নাই। আর কি কারণে তারা করলো সেটা তো আমরা নিজেরাও জানি না। পাম্প স্বাভাবিক থাকবে, না হলে তো আমাদের জন্য তো সমস্যা।